সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন, তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটা মিষ্টি মেয়ের সাথে, প্রতিবেদন করব, অডিও কলে সংযুক্ত। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি মামা। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলুন। আঙ্কেল, আমি প্রতিবেদনে আছি। আমার বিয়ে হয়েছিল এক জায়গায়। আমি স্বামীর কাছ থেকে ডিভোর্স নিয়েছি। আমার একটা ছেলে বাবু আছে, 5 বছর বয়স। মা বাবা নাই, দাদির কাছে থাকি। প্রতিবেদনে আছে একটা ভালো মনের মানুষ যদি পাই, তে বিয়ে শাদী বসবো। এইভাবে কি মানুষের জীবন যাবে? তার কারণে খুব গরিব অসহায়, অত কষ্ট করে বাসা বাড়িতে চাকরি করে খাই। এই কারণে আসছিলাম মামা। আপনার হচ্ছে আগে বিয়ে হয়েছিল, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে না? জি জি। এখন হচ্ছে একটা বাচ্চা আছে, বাসা বাড়িতে কাজ কইরা খান, এইভাবে আসলে থাকা যায় না। ভালো একটা উদ্যোগ নিয়েছেন, একটা মানুষ চাচ্ছেন তার সাথে দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবেন। জি। বর্তমানে আপনি থাকেন কার কাছে? দাদির কাছে থাকি। দাদির কাছে থাকেন। জি। আগে কি কখনো প্রতিবেদন আপনি করেছিলেন? জি না, জি না, এই আমি প্রথম আসছি প্রতিবেদনে। পড়াশোনা কতটুকু আপনার? আঙ্কেল, আমি লেখাপড়া করি নাই, এমনি নামাজ কালামা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোরআন আমি শরীফ ছোটবেলা পড়তে পারেন? মুক্তবি পড়ছিলাম। জি না। বয়স কত? এই বয়স ধরো 20 বছর হবে। 20 বছর। আপনার একটা বাচ্চা আছে বলছিলেন, তার বয়স কত? 5 বছর। ছেলে না মেয়ে? ছেলে। আচ্ছা, আপনার বিষয়টা এখন ধরেন আপনি যেহেতু বিবাহিত, তাহলে আপনাকে যারা বিয়ে শাদী করতে চাবে বা আপনার পাশে যে থাকবে, দায়িত্ব নেবে বা সম্পর্ক করবে, সেই মানুষগুলা তো আপনার মতোই হবে, তাই না? বিয়ে জি করছে, বউ নাই, অথবা বয়স একটু বেশি, এই ধরনের মানুষ আপনাকে যদি পাশে থাকতে চায় বা দায়িত্ব নিতে চায়, আপনি কি রাজি আছেন? জি, হ্যাঁ আমি রাজি আছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, মেয়েটা হচ্ছে প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। উনি কিন্তু বিবাহিত, ওনার হচ্ছে হাজবেন্ড সাথে ডিভোর্স হয়ে গেছে আর কি, ওনার একটা বাচ্চা আছে আর কি। এখন উনি হচ্ছে মানুষের বাসায় কাজকর্ম করে খায়, পরিবারে তেমন কেউ নেই, বাচ্চাকে নিয়ে দাদির কাছে থাকে। চাইতেছে ওনার অতীত জানার পরে কোনো একটা মানুষ যদি ওনার পাশে থাকে, ওনার দায়িত্ব নেয়, তাহলে উনি দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে। ওনার কথাগুলা তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের মাঝে। কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা আমি নিতে পারি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান বা ওনার সঙ্গে আরো কথা বলতে চান, ওনার কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করে দেখতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। তো আপনারা অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। যদি ভালো না লাগে না দিবেন। এটা হচ্ছে প্রতিবেদন রিলেটিভের চ্যানেল। ইউটিউব অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে উন্মুক্ত। এখানে যার যত সমস্যা আছে তারা পেশ করবে। ভালো লাগলে গ্রহণ করবেন, না লাগলে না করবেন। উল্টাপাল্টা কমেন্ট করবেন না কেউ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।